যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা ইসলামের কালেমা, নবী মুস্তাফার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জ্ঞান অর্জন করতে বলেছেন। তবে জ্ঞান অর্জন করার পূর্বে আগে দেখতে হবে আমি কার কাছ থেকে জ্ঞান অর্জন করছি, কার নিকট থেকে জ্ঞান অর্জন করছি। আপনি যদি কাদিয়ানির নিকট থেকে জ্ঞান অর্জন করেন, আপনার মধ্যে কাদিয়ানি আকীদা ভরা হবে। যদি আপনি মুজাসসামার কাছ থেকে জ্ঞান অর্জন করেন, আপনার মধ্যে মুজাসসামার আকীদা ঢুকবে। আপনি যদি রাফজির কাছ থেকে জ্ঞান অর্জন করেন, আপনার মধ্যে রাফজিয়াত ঢুকবে। আপনি যদি শিয়ার কাছ থেকে জ্ঞান অর্জন করেন, আপনার মধ্যে শিয়াত ঢুকবে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত রকম ভ্রান্ত মতবাদ আছে তাদের কাছ থেকে ইসলামের জ্ঞান অর্জন করা ইসলামী দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং হারাম। এটা আল্লাহর কোরআন এবং নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, যেই ব্যক্তিকে দেখলাম কোরআনের কথা বলছে আমি সেটা গ্রহণ করে নিব নয়। আমাদের সালাফদের কি আকীদা ছিল শুনেন। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, জিনার ছাত্র ইমাম বুখারী, জিনার ছাত্র ইমাম মুসলিম, উনি মনে হয় ছোটখাটো আলিম ছিল না, কি বলেন? জি, ইমাম বুখারী জিনার ছাত্র, ইমাম মুসলিম জিনার ছাত্র, উনি কত বড় আলিম হতে পারে আপনি চিন্তা করেন। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহির নিকটে দুইজন জামাতি লোক আসলো। আসার পরে বলছেন, হুজুর আপনাকে হাদিস শোনাতে চাই। ইমাম সিরিন ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ বলছেন, তোমার কাছ থেকে আমি হাদিস শুনবো না। তারপরে বলছেন, হুজুর তাহলে একটি কোরআন পাকের আয়াত শুনালেন। ইমাম সিরিন যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন তুমি যাবে এখান থেকে না, আমি চলে যাব। উনি যখন উঠে চলে আসলেন, উনার ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর কোরআন পাকের আয়াত শোনাতো, কত সুন্দর কথা, কোনো খারাপ কথা তো শোনাতো না, আপনি রেগে কেন গেলেন, আপনি কেন শুনলেন না? ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম সিরিন বলছেন, শোনো, এরা যে কোরআনের আয়াত শোনাবো বলছিল, এদের আকীদা হচ্ছে খারাপ। কোরআন তো আল্লাহ পাকের আয়াতই পাঠ করত, আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করত, কিন্তু ব্যাখ্যা নিজের মন গড়া করে দিত। সেটা যদি আমার অন্তরে বসে যেত, আমি ইমাম সিরিন দুনিয়াতে ধ্বংস হয়ে যেতাম। কি হয়ে যেতাম? ধ্বংস হয়ে যেতাম। কোন ইমাম সিরিন? ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ। ইনি পর্যন্ত তার কাছ থেকে কেন শুনছেন না? আপনি ওটা চিন্তা করবেন, এত বড় আলিম, ও যদি ভুল ব্যাখ্যা করত, ও যদি ভুল ব্যাখ্যা করত, তাহলে ইনি তো ভুলটা ধরে নিতে পারতেন। যেহেতু এত বড় আলিম ছিলেন, নিষেধ কেন করে দিলেন? এই জন্য পৃথিবীর মুসলমান সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস পড়বে, না তোমরা শুনেছো না তোমার বাপ দাদা শুনেছেন। তারা হবে দাজ্জালুন কাযযাবুন, তারা দাজ্জাল হবে, তারা মিথ্যুক হবে। এমন এমন ফতোয়া তোমার সম্মুখে রাখবে, এমন এমন হাদিস পড়বে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। আল্লাহর নবী বলছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদেরকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তাদের থেকে দূরে রাখো। শব্দের মধ্যে গৌর করবেন, শব্দ ধ্যান দিবেন। তাদেরকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তাদের থেকে দূরে রাখো। যেই ব্যক্তির দোকানে সোনা আছে, যেই ব্যক্তির দোকানে সোনা আছে, সেই ব্যক্তির দোকানের হিফাজত করে তাকে তালা মারতে হবে। চোর তালা মারতে আসবে না, চোর তো আপনার দোকান লুটমাট করতে আসবে, চোর তো আপনার দোকানে রাস্তা খুঁজতে আসবে। কোন পাকে সোনা নিয়ে পালানো যাবে? তো চোর আপনাকে দেখে পালাবে না, আপনার সোনা আছে, চোর থেকে আপনাকে হিফাজত করতে হবে। তাই ইমাম আহলে সুন্নাত বলছেন, সোনা জঙ্গল রাত আঁধেরি, ছাই বাদলি কালি হে, সোনে वालो জাগতে রহিও, চোরও কি রখওয়ালি হে। হে ইমানদার, অন্ধকার কুফর জুলমাতের ঘাটা ছেয়ে আছে, চতুর্দিকে ইমানের চোর। কোথায় তো আপনার ইসলামিক গ্যার ইসলামিক লেবাসে, কোথায় ইসলামিক লেবাসে মানুষের ইমানকে চুরি করার জন্য চতুর সাইডে চোর বেরিয়েছে। যাদের কাছে ইমান আছে, তোমরা জেগে থাকো, সতর্ক থাকো, যেন ইমানের মতন সম্পদ চুরি না করতে পারে মুসলমান।